আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ বা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্ন জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো বন্যার ভয়াবহতা এবং আমাদের করণীয়। আমরা সকলে অবগত আছি যে আমাদের দেশের প্রায় 12টি জেলা বন্যা কবলিত। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে আছে। আজকের হিসাব অনুযায়ী প্রায় 53-54 জন মানুষ ইন্তেকাল করেছে, আরও হয়তো সংখ্যা বাড়তে পারে। অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে। খাবারের অভাব, পানির অভাব, এমন দুর্গত অঞ্চল রয়েছে যেখানে মানুষ পৌঁছাতে পারছে না। আমরা বিগত দিনে অনেক বন্যা অনেক দেখেছি, কিন্তু এরকম ভয়াবহ বন্যা আমরা আসলে আগে কখনো দেখিনি। দোতলা তিনতলা বাড়ি পর্যন্ত কোনো কোনো জায়গায় ডুবে গিয়েছে, এত মারাত্মক বন্যা। তো আমাদের আসলে তাদের প্রতি কী করণীয়, এই বিষয়টা খুব জরুরি। এই বিষয়টা আমরা আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসির কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল কাদির তাওহিদ, খতিব, পঙ্গু হাসপাতাল জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি স্যার আপনার কাছে প্রথমে আসছি। আমরা সকলে এই ব্যাপারে অবগত আছি এবং বেশ কয়েকদিন যাবত আমরা এটা দেখছি। আমরা অনেকে সেখানে সরাসরি যেও আমরা ত্রাণ কাজে অংশগ্রহণ করেছি। একটা বিষয় হলো আসার জায়গা, সেটা হলো যে আমাদের ছাত্র জনতা, আপামর জনসাধারণ, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এটা একটা ভালো পজিটিভ বিষয়, অনেক পজিটিভ। কিন্তু এই যে বন্যা, এই মানুষ যে অবস্থার মধ্যে আছে আমরা দেখতেছি, আমাদের আসলে কি করণীয় রয়েছে তাদের প্রতি? ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক অত্যন্ত চমৎকার বিষয় বলছেন। সাম্প্রতিক সময়কালের স্মরণাতীতকালের সবচেয়ে ভয়াবহ বন্যাটি এই সময় সংঘটিত হয়েছে। আমরা অনেক সময় এগুলোকে, এবং এই বন্যাটি সংঘটিত হয়েছে কিন্তু একেবারে আক্রমণাত্মকভাবে আমাদের উপর পানি চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা দেখেছি ভিডিওতে বা যেগুলো আমরা দেখেছি, এত দ্রুত প্রবেশ করেছে যে মানুষ ঘর থেকে কিছু নিয়ে বেরোতে পারে। এবং এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, আপনি জানেন। মানুষকে যারা ভাটিতে থাকে তাদেরকে সতর্ক করা বা তাদেরকে আগের থেকে সাবধান করা, এটা একটা নিয়ম আছে। কোনো কিছুই সমস্ত নিয়মকে তোয়াক্কা না করেই এরকম একটি কাজ করে। আপনি যদি এটাকে যদি আরেকটু খোলাসা করি, তাহলে আসলে এই বিপর্যয়গুলো দুটো কারণে আসে। একটা হলো মানবসৃষ্ট, আর একটা হলো প্রকৃতিগত। তো এই আজকে আমাদের যে বন্যাটা, এটা একেবারেই মানবসৃষ্ট, এটা কোনো প্রকৃতিগত না। যে প্রকৃতিগত হলে প্রাকৃতিকভাবে বন্যা আসে, সব জায়গায় কী হয়, পানি বেড়ে যায়, ডুবে যায়, এই ইত্যাদি, তখন এটা অত্যন্ত সময়ব্যাপী এই কাজটা হয়। কিন্তু এটা যেটা মানবসৃষ্ট, যেটা আস্তে ধীরে হয়। কিন্তু মানবসৃষ্ট হওয়ার কারণে যেটা আমরা বুঝতে সৃষ্টি হলে এই আমরা আমাদের সেই উজান থেকে আসা পানিগুলো এবং হঠাৎ করে আসার কারণে আমরা যেভাবে দেখেছি, গরুগুলো যেভাবে ছুটে চলে গেল, মানুষগুলো যেভাবে ভেসে গেল, এই যে এভাবে আমার মনে হয় আমরা কখনো এই বন্যার প্রাদুর্ভাব এভাবে দেখে নেই। তো এটা আমাদের উপর একটা চাপিয়ে দেওয়া বিপর্যয়, এবং এই বিপর্যয়কে কাটিয়ে ওঠার জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা হলো আমাদের একটা
জাতীয় ঐক্য, এবং আলহামদুলিল্লাহ সেই জাতীয় ঐক্যটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এবং আমাদের দেশের সমস্ত শ্রেণীর মানুষ, বিশেষ করে আমাদের ছাত্র জনতা, বিশেষ করে আমাদের টিএসসি কেন্দ্রিক যেই ত্রাণের একটা মহড়া পড়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধু টিএসসির আমাদের ভাইরা তো আছেই। আমি বলবো যে আপনি দেখেন অন্য ইসলামী দলগুলো, পীর মাশায়েখ বা অন্য ইভেন আমি দেখেছি যে হিন্দু ভাইরাও কিন্তু তাদের পূজার টাকা মানে ব্যয় কমিয়ে দিয়ে তারা ত্রাণে, এটা আমরা এই বছর একটা ব্যতিক্রম দেখেছি। এবং আমার সবচেয়ে ভালো লাগে আপনি যে কথাটা বললেন, যে কিছুদিন আগে আসামের মন্ত্রী, যে মুখ্যমন্ত্রী যে কথাটা বললেন যে আমরা বাংলাদেশ থেকে কোনো হিন্দুকে আসতে দেখিনি, তার মানে এটা আমাদেরকে প্রমাণিত হচ্ছে যে সত্যিকার অর্থে বাংলাদেশের মধ্যে এখন সাম্প্রদায়িক কোনো ক্রাইসিস না। তো আমরা সেটা যেহেতু আপনার কথায় যেটা বুঝলাম, বা আমরাও দেখেছি পত্রপত্রিকা এবং টেলিভিশনে, যে হিন্দুরা তাদের পূজার সেই সম্পদ বা সেগুলো পর্যন্ত তারা দান করে দিয়েছে, যে গোটা সৃষ্টিটাই আল্লাহর পরিবার, এবং সেই পরিবারের প্রতি যেই ব্যক্তি সদয় আল্লাহ তাকে ভালোবাসেন। তো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ যতটুকু এফোর্ট দেওয়া দরকার তারা তাদের সব কিছু উজাড় করে দিয়েছে। আপনার কাছে আসবো আমি, আসলে আব্দুল কাদের তাওহিদ আপনার কাছে আসছে। আমাদের জীবনের মূল লক্ষ্যই তো হচ্ছে আসলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া, যেমনটি স্যার বলছিলেন। তো আল্লাহ সন্তুষ্টি পাওয়া আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যাই করি না কেন, আমাদের মূল লক্ষ্য কিন্তু কি? একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তো সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় একটা মাধ্যম হলো মানুষের সেবা করা। এবং আমরা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি, এবং তার পরবর্তী সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের সেইটা দেখি, তাদের খেলাফতকালে মানুষের প্রতি যে দরদ ভালোবাসা ছিল, ইভেন খলিফারা নিজেরা মানুষের যে সেবাগুলো করেছেন, এগুলো যদি আমরা দেখি তাহলে এই বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট হয়। আমি একটা হাদিস বলতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন তখন তিনি ভয় বিহবল হয়ে গেলেন। তো যখন তিনি ওহী প্রথম তার কাছে আসলো তখন তিনি ভীত হয়ে গেলেন। তো আয়েশা আমাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি আসলেন, জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে ডেকে দাও। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিছু কথা তখন বলেছেন যে আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কি করবেন না, ধ্বংস করবেন না। কারণ আপনি কি করেন? এতিমের আশ্রয় দেন, আপনি আর্তমানবতার সেবা করেন, আপনি আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় রাখেন, আপনি মানুষের উপকার করেন, এই কারণে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। তাহলে আসলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্তের আগেই মানব সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেছেন। আমরা দেখি যে 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। আপনি যদি এই জায়গা থেকে আমাদেরকে বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মানব সেবাটা কেমন ছিল, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন কীভাবে করেছিলেন, এবং আমাদের আসলে কি করা দরকার। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনায় নিয়ে এসেছেন এবং আমাকেও বলার জন্য বলেছেন। দর্শক শ্রোতাদেরকে বলবো, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শ মানব, এমন এক আদর্শ রাসূল, যিনি হচ্ছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আলো ছড়িয়ে দিচ্ছেন। তার বাণীগুলো অমেয়, এই বাণীগুলো যারাই অনুসরণ করবে তারা সত্যের পথে থাকবে এবং মানবতার পথে থাকবে। মানবতার কাণ্ডারি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি আপনি বলতেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো মানুষের মধ্যেই কিন্তু যাতে মানবতা, প্রতিবেশীর প্রতি আচরণ, ভাইয়ের প্রতি আচরণ, আত্মীয়তার হক এবং স্বামী স্ত্রীর হক, নারীর অধিকার, যেগুলো জাহিলি যুগে মানুষের কাছে একেবারেই অবহেলার পাত্র ছিল, সেই জিনিসগুলোকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। কারণ শান্তি প্রতিষ্ঠার জন্য, মানব কল্যাণের জন্য এই জিনিসগুলো প্রতিবন্ধক ছিল জাহিলি যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তার উপরে বর্ষিত হতে থাকে। কেমন? যতক্ষণ একজন ব্যক্তি একজন অসুস্থ রোগীকে দেখতে থাকে ততক্ষণ সে যেন জান্নাতের ফল আহরণ করতে থাকে। এই যে হাদিস, এই হাদিসগুলো দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মানব সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করো। 6টি অধিকার মানুষের, এক মুসলমানের আর এক মুসলমানের উপরে। আল্লাহ রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেছেন যে তোমার তিনি হলেন প্রকৃত মুসলমান যারা হাত এবং জবান থেকে অপর ভাই নিরাপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 8 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। এখানে খুব সুন্দর করে আল্লাহ বলেছেন যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং তোমরা কোনো একজন দল বা গোষ্ঠীকে
আক্রমণ করার জন্য, তাদেরকে অবহেলিত করার জন্য অথবা প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা এমন কোনো কাজ করো না যে তোমরা ন্যায় বিচার করছো না, তোমরা ন্যায় বিচার করো, এটা হচ্ছে তাকওয়া। ডক্টর আব্দুল কাদের স্যার, আপনার কাছে আমরা আসছি যে আমরা এই যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে আমরা দেখছি প্রচুর মানুষ আমরা সহযোগিতা করছি। আমরা এখন যে সহযোগিতা করছি এটাই কিন্তু শেষ নয়, আরও কিন্তু আমরা যদি দেখি পানি নেমে যাওয়ার পরেও কিন্তু তাদের সহযোগিতা দরকার হবে। যেমন অনেকের ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তাদের পুনর্বাসিত করা, তাদের ঘরবাড়ি তৈরি করা, তাদের এই বিষয়গুলো পরবর্তীতে অবস্থাটা এমন হয়েছে যে পানি এমন পর্যায়ে চলে গেছে কার বাড়ি কোনটা তাও মানুষ চিনতে পারতেছে না, এমন একটা পর্যায়ে গেছে যে কোন বাড়িটা কার এটাও চেনা যাচ্ছে না, সব নদী সমুদ্রের মতো হয়ে গেছে। তাহলে এই পরবর্তীতেও কিন্তু তাদের প্রতি আমাদের সেই সহানুভূতি বা সেই কর্তব্যটা থেকে যাবে। আমরা আসলে কিভাবে তাদেরকে সে সহযোগিতাগুলো করব? সত্যিকার অর্থে আপনি যেটা বলেছেন এটার একটা যথেষ্ট চমৎকার সলিউশন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা যদি তার হাদিসগুলোকে যদি একটু ঘেটে দেখি তাহলে সেখানে আমরা যেটা পাবো সেটা হলো এই, যেমন ইয়ারহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম ফিস সামা। পৃথিবীর এই জাগতিক মানুষগুলো সে যেই ধর্ম বর্ণেরই হোক না কেন, তাদের প্রতি যদি দয়া করা হয় তাহলে উপরওয়ালাও কিন্তু তাদের উপর দয়া করবেন। পৃথিবীবাসীর উপরে যে দয়া করবে সে আকাশ উপরওয়ালা কিন্তু তার প্রতি দয়া করবেন। এখন এটা কি শুধু আমার জন্যই শেষ সীমাবদ্ধ না, আমরা যারা এখানে দলমত নির্বিশেষে বা দেশ জাতি ধর্ম নির্বিশেষে আছি প্রত্যেকের জন্য এইটা, এই জন্য আমরা প্রত্যেকেই দান করছি। আপনি একটু আগে যে কথাটা বললেন যে মসজিদে এসে অবস্থান করলে হিন্দুর মন্দিরে গিয়ে অবস্থান করলো মুসলমান, তার মানে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা চমৎকার বন্ধন এখানে তৈরি হয়েছে, এই বন্ধন যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের দেশে আর এই কথা বলার কোনো সুযোগ থাকবে না যে আমরা জাতিগতভাবে বিভেদের মধ্যে আছি। একটু আপনাকে ফোনটা নিয়ে আপনার কাছে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ফিরোজ বলছিলাম। ফিরোজ ভাই, আপনার প্রশ্ন? আমি বলছিলাম যে সমাজের যারা খুনি সন্ত্রাসী তাদের পক্ষে কোন আলেম কি দোয়া করতে পারে? আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। বুঝলো, কোন আলেম মোটা অঙ্কের হাদিয়াকে তাদের পক্ষে দোয়া করছে, এতে অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে, সমাজে ক্রাইম বেড়ে যাচ্ছে, বন্ধ করা উচিত কিনা? জি ফিরোজ ভাই, আপনি আমাদের সাথে থাকুন। জি, ফিরোজ ভাই হলো আমাদের নিয়মিত একজন দর্শক। উনি প্রশ্ন করেছেন যে সন্ত্রাসী বা যে চাঁদাবাজ বা জালিম বা চোর ডাকাত যারা নিয়মিত একের পর এক অন্যায় করে যাচ্ছে তাদের ব্যাপারে এরকম দোয়া করা যাবে কিনা যে আল্লাহ ক্ষমা করে দাও? তো আমরা তো সেটা জানি যে আমরা আলেম ওলামা সবসময় আসলে মানুষের কল্যাণের জন্যই সবকিছু করে থাকে। আপনি যদি একটু বলতেন। আসলে আমি যেটা বলবো, ভাই যে কথাটা বলছেন উনি যেখানে তার ক্ষোভটা প্রকাশ করেছেন এটা একটা যৌক্তিক একটা জায়গা। সেটা হলো এই, আসলে আমরা সামান্য কিছুর বিনিময়ে আল্লাহ নিষেধ করেছেন ওলা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা, অল্প কিছু পাওয়ার জন্য আমরা কি আল্লাহর আয়াতকে বিক্রি করা। তার মানে আমি হাত তুলে তার 14 গোষ্ঠীকে বেহেশত পাঠিয়ে দিলাম, অথচ আমি নিরঙ্কুশভাবে জানি যে এই লোকটা অন্যায় করে প্রতিনিয়ত অন্যায়ের মধ্যে থাকে। এই সমস্ত মানুষের জন্য এই দোয়াটা করা যায় যে আল্লাহ তাকে সঠিক পথে নিয়ে আসো, তাকে হেদায়েত দান করো, এটা বলা যায়। আরেকটা জায়গা সেটা হলো এই, যদি এই লোকটা মারা গিয়ে থাকে তাহলে তিনি কি অবস্থায় মারা গিয়েছেন এটা মহান রব ছাড়া কেউ জানে না। বলা হচ্ছে যে তুমি দুনিয়াতে যতদিন থাকে তখন তাকে একভাবে ট্রিট করো, মরে গেলে অন্যভাবে ট্রিট করো, তার ভালো দিকগুলোকে নিয়ে আসো, খারাপগুলোকে ওভারলুক করো, তার জন্য ক্ষমা চাওয়া। জি ধন্যবাদ। আরেকটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। আমার 3টা প্রশ্ন রয়েছে। হ্যাঁ অপু, আপনার প্রশ্ন। আসলে আপনারা তো বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন, দেখছিলাম। তো প্রথমত যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে, বন্যায় যখন আমরা দেখা যায় যে চারদিকে যখন অতিরিক্ত পরিমাণে পানি থাকে তখন কবর দেওয়ার জন্য, মৃতদের কবর দেওয়ার জন্য আমরা কিন্তু ওইভাবে জায়গা পাওয়া যায় না, শুষ্ক স্থান পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কবর দেওয়ার বিধানটা কি? আরেকটা বিষয় হচ্ছে, বন্যায় যারা মারা যাচ্ছেন তারা কি শহীদ কিনা? আর শেষ প্রশ্নটা আমার, যে বন্যার পানিতে দেখা যায় অনেক সময় অপবিত্র বা নাপাকি মিশে যায়, তো সেই ক্ষেত্রে যখন সেগুলো মসজিদেও তো বন্যার পানি ওঠে, পরবর্তী যখন পানি নেমে যাবে সেক্ষেত্রে মসজিদ পুনরায় কিভাবে পরিষ্কার করা বা কিভাবে প্রয়োজন, এটা একটু জানা দরকার। জি অপু, আপনাদের আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ প্রশ্নগুলো জবাব দেব। যে 3টা প্রশ্ন করেছে আমাদের অপু, চমৎকার 3টা প্রশ্ন এবং একেবারে আমাদের এর সাথে রিলেটেড। আমি আব্দুল কাদের তাওহিদ আপনার কাছে আসছি। উনি বলছে বন্যায় যদি মানে কবর দেওয়ার মতো জায়গা নাই,
জি, তখন কি করবে? খুব সুন্দর একটি কথা তিনি বলেছেন, যদি কোনো মাটি না পাওয়া যায় তাহলে তাকে সুন্দর করে কাফন দাফন পরিয়ে, যদি সম্ভব হয় জানাজা পড়ে তাকে ভেলাই করে বা ইয়েতে করে পানিতে ভাসিয়ে দিবেন। এটাই হচ্ছে এর জন্য কার্যকরী পদক্ষেপ, যেহেতু অন্যায় আর কোনো উপায় নাই। আর সম্ভব হলে একটু দূরে যেও হলেও যদি মাটি দেওয়া সম্ভব না হয় তাহলে পানিতে ভাসিয়ে দিবে। আরেকটি তিনি বলেছেন যারা মারা যায় তারা শহীদ হবে কিনা, এই ব্যাপারে হাদিসে আছে যে যারা পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, তাদেরকে আল্লাহ রাসূল শহীদ বলেছেন। যদি আল্লাহ তাআলা কবুল করেন তাহলে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন, আল্লাহ তাআলার ইচ্ছা। আরেকটি তিনি বলেছেন যে নাপাকি পানিতে, বন্যার পানি আসলে নাপাকি কিভাবে হয়? পানি কিন্তু মূলত পবিত্র, সেটা একটা গণ্ডি, কতটুকু পরিমাণ পানি, সেই পানির পরিমাণের উপরে নাপাকিটাকে অ্যানালাইসিস করে বলতে হবে যে এটা নাপাক। আরেকটা হলো যে পানিটা প্রবাহিত থাকে, প্রবাহিত পানি, এটা নাপাক হয় না। এজন্য তিনি যেটা চিন্তা করেছেন যে পানি নাপাক হয়েছে কিনা, না সম্মানিত দর্শক, অপু সাহেব, পানি নাপাক হয় না। তারপরে মসজিদে কাদা থাকতে পারে, বিভিন্ন পানি আসা যাওয়া হয়েছে, পানি যখন নেমে যাবে আপনি মসজিদটাকে ভালো একটা পানি দিয়ে ক্লিন করে পরিষ্কার করে নেবেন। দ্যাটস এনাফ। জি, ধন্যবাদ। আমি স্যার আপনার কাছে আসছিলাম যে আমাদের এই যে আমরা বন্যা দুর্গতদের পাশে আমরা সহযোগিতার জন্য আমরা সকলেই ইয়ে করেছি। আরেকটা বিষয় আমরা এখানে দেখতে পাই যে বন্যা দুর্গতর এই যে অবস্থা, এর মধ্যেও কিছু মানুষ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করে ফেলতেছে বা বিভিন্ন জায়গায় রোড গাড়িয়া করতেছে। এটা আপনি কিভাবে দেখছেন যে আসলে আমাদের এখন বন্যার্তদের পাশে দাঁড়ানো দরকার, সেখানে আমরা এটা কি রাষ্ট্রকে বিব্রত করার জন্য, বা এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? আসলে আমি এটাকে অন্যভাবে দেখি। বিষয়টা এরকম যে যারা এই বিপর্যস্ত অবস্থার মধ্যে, তার মানে আমি যদি বলি যে দেশটা আমাদের গত 5 তারিখের আগ পর্যন্ত যে ঘটনাটা ছিল, অগাস্টের আগ পর্যন্ত, সেখানে একটা বড় ধরনের একটা মেসিভ অবস্থা তৈরি হয়েছে, বেচাকার অবস্থা তৈরি হয়েছে। এখানেই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, অনেকের অর্থকরীও নষ্ট হয়েছে। এরপরে আসেন সাথে সাথে আবার 12টা জেলা ডুবে গেল, সেখানে কিন্তু বিপুল পরিমাণে আপনার এই আগেরটার সাথে একটু যোগ করে বলতে চাই, আমরা এতদিন আমরা যেটা দিয়েছি সেগুলো খাদ্য দিয়েছি, তাকে থাকার একটা জায়গা দিয়েছি, কিন্তু এগুলো যখন টান দিবে তখন কিন্তু তাদের এই বাড়িঘরগুলো ইয়ে করতে আরও এর চেয়ে যা আরও কয়েক গুণ বেশি টাকা লাগবে। এখন এই সময় আমাদের যে দায়িত্বটা সেটা হলো এরকম যে তাদেরকে পুনর্বাসন করার জন্য যত রকমের যা অর্জন করেছি পেয়েছি তার থেকে হয়তো অর্ধেক দিয়ে তাদেরকে সামাল দিই, বাকিটা পরবর্তীতে ঘটনারিতে করে করার জন্য করব। এমন একটা অবস্থার মধ্যে যদি কেউ যদি কোনো তার দাবি নিয়ে আসে, এটা হলো ওই যে আমরা একটা গ্রামের মধ্যে বলি না, কার যায় ঘর পড়া কেউ হয় আলু পড়া। তার মানে ওনার ঘর পড়া যাওয়ার পর সে এখন তার বিপর্যস্ত অবস্থা, এর মধ্যে আরেকজন আলু নিয়ে এসে সেখানে কি করবে? এটা আলু পোড়া দিয়ে খাবে। একটা বিষয় হলো আমি কত বড় নির্মম কাজ, কত বড় মানে মানবতাহীন একটা কাজ যে আমাদের লক্ষ লক্ষ ভাই বোন তারা পানির মধ্যে ভাসতেছে, আর আমরা এখানে মানে ত্রাণের গাড়ি আটকে দিয়ে তারপরে আমরা আমাদের দাবি আদায় করার জন্য। এটার মধ্যে অন্য কিছু বিষয় যদি থাকতে পারে, কারণ যদি এটা যদি একটা ষড়যন্ত্রের অংশ হয় তবু আপনি কি করবেন? হতেও পারে যে এটা একটা সুবিধা, এটা একটা সুযোগ, এই সুযোগে দেখি কিছু করা যায়। আমাদের কি করা দরকার ছিল, মানে বন্যার্তদের পাশে দাঁড়ানো দরকার ছিল, এবং আমাদের একটা যে পর্যায়ে চলে আসছে রাষ্ট্রটাকে কিভাবে সুন্দর করে গঠন করা যায় সবাই সম্মিলিতভাবে, সেদিকে নজর দেওয়া দরকার ছিল। সেটা আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু সে কথাটি বলেছিলেন। তিনি তার 26 মিনিটের বক্তব্যের মধ্যে শেষ পর্যন্ত ক্ষোভের সাথে এই কথাটাই বলেছিলেন যে আমাদেরকে সময় দেন, আমাদের কাজগুলো রাস্তাগুলো বন্ধ করে আমাদের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, আমরা সময়টা খুবই কম, এই স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে দেশ গঠন করতে হবে, জাতি গঠন করতে হবে। আমি যদি একটু এইভাবে বলি, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখানে আসবো, আমি একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হচ্ছে জাহান বলছিলাম, জি পান্থপথ থেকে। জি, আপনার প্রশ্ন। গত জুলাই 30 তারিখে আমার আম্মু আমাকে ছেড়ে পৃথিবী থেকে চলে গিয়েছে। এমন কোন আমল আছে যে আমল করলে আমার আম্মু আমার কাছে ফিরে আসবে? জি, আপনি আমাদের সাথে থাকুন। ডক্টর আব্দুল কাদের স্যার, আমাদের বোন খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন, পান্থপথ থেকে বলছেন। গত 30শে জুলাই ওনার আম্মা ইন্তেকাল করেছেন। তো এমন কোন আমল আছে যাতে বলতেছে আম্মা ফিরে আসবে? এটা তো সম্ভব না, আসলে এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সারা পৃথিবী দিয়ে দিলেও এটা সম্ভব না। তবে সেটা হলো কি, বাবা মা যখন চলে যায় তখন তাদের যে হৃদয়ের করণীয় আছে সেটা উনি ব্যক্ত করেছেন। এখানে তার জন্য শুধু একটা কাজই সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো তার জন্য দোয়া করা, এবং সেই দোয়াটাও আল্লাহ শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা দোয়াটা ছোট্ট কিন্তু ইম্প্যাক্টটা অনেক বড়, এবং এটার মধ্যে এই কথাগুলো লুকিয়ে আছে যে ছোটবেলা বাবা মা
বাবা আমাকে যেভাবে লালন পালন করেছিল, তুমি তোমার কাছে এখন আছে, ওখানে আমাদের সাহায্য করার কোনো সুযোগ নাই, তুমি তাকে সেখানে দয়া করবে, তুমি সেখানে তাকে লালন পালন করবে। তো এই কথাগুলো বলবে। এবং সেই সাথে আরও কিছু দায়িত্ব আছে, সেটা হলো মায়ের বান্ধবী বা মায়ের বোন, মা, এই সমস্ত খালা, তার কাছ থেকে যতগুলো আত্মীয় হাদিস দ্বারা স্বীকৃত, হ্যাঁ স্বীকৃত, যে ওই তাদের প্রতি তারা সহানুভূতি প্রদর্শন করবে, তাদের সাথে সখ্যতা রাখবে, তাদেরকে ডেকে এনে একটু খাওয়াবে, ভালো মন্দ আলোচনা করবে, মায়ের সম্পর্কে স্মৃতিচারণ করবে। এই কাজগুলো যদি করে তাহলে মার আত্মশান্তি পাবে। আরেকটা যেটা সেটা হলো এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন কবরে একাকী থাকে তখন সে চাতক পাখির মতো পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে থাকে, সেখানে আত্মীয় পরিবার পরিজন ছড়মিয়ে তারা যদি তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার কবরে সেই দোয়াটা পৌঁছিয়ে দেন, সব রেশানি করেন। কিন্তু এমনভাবে পোষান, এত বিপুল পরিমাণে গোটা পৃথিবী যদি তাকে দান করা হতো তবুও কিন্তু তিনি এত খুশি হতেন না যতটা খুশি তিনি সেখানে হন। তো এই জন্য আমরা তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা তার জন্য দোয়া করতে পারি এবং প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। জি ধন্যবাদ। আমি আব্দুল কাদের তাওহীদ আপনার কাছে একটু আসছি যে আমরা আসলে এই বন্যার্থদের পাশে আমাদের দাঁড়ানো কতটা জরুরি, আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে আমরা কি করতে পারি তাদের জন্য, কতটুকু দায়িত্ব আমাদের পালন করা দরকার। আমরা বেশ আলোচনা করছি, ইনশাল্লাহ আরও আলোচনা করবো। আমরা একটা ফোন নিয়ে আপনার কাছে আসছি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ কে বলছেন, কোত্থেকে বলছেন? জি জি আপনার প্রশ্ন। যে একজন করতে আমার আগে তো একজন প্রশ্ন করতে না, আপনার প্রশ্ন কি? আমি প্রশ্ন তো বললাম যে সকাল সন্ধ্যায় আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার করে পাঠ করি। জি এটা কেউ কি যে সংখ্যা নির্ধারণ করা যাবে না, এইটা আমি শুনতে চাচ্ছি। ধন্যবাদ। জি আপনি আমাদের সাথে থাকুন। জি আব্দুল কাদের তাওহীদ, আপনি শুনেছেন আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে সকাল সন্ধ্যা না শুধু আমরা, এটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে হাদিসে যেটা আসছে যে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলে এবং সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু 25 বার, হ্যাঁ এই সব মিলে 100 বার যদি হয়, তাই উনি বলছেন যে এটা কেউ কি এরকম বলতেছে সংখ্যা নির্ধারণ করা যাবে না। আপনি যদি জি খুব সুন্দর একটি প্রশ্ন। এটা কিছুটা মতপার্থক্য আমরা শুনি, কিন্তু এটা সঠিক নয়। সংখ্যা নির্ধারণ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিআতা মাররা, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল করে তার চেহারাটাকে আল্লাহ তাআলা উঠাবেন। তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই দিন ওই ব্যক্তির চেয়ে, উনি হলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, ওই দিনে তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যিনি তার চেয়ে বেশি পড়েছেন। তাহলে এখানে সংখ্যা কিন্তু নির্ধারণ 100 তো আছেই কমের পক্ষে, আরও যদি 1000, 5000, 10,000 যে যতবার পড়তে পারে সমান। তাছাড়া আপনি যে হাদিসগুলো বলেন এটা তো সহিহ হাদিসেই বর্ণনা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ঘুমানোর আগে এই তসবিহগুলো পড়ার সংখ্যা নির্ধারণ করা যাবে। কিছু তবে এটাকে ফরজ মনে করা যে এটা এত পড়াই ফরজ আবশ্যক বা ওয়াজিব এমনটা নয়, এটা মুস্তাহাব আমল। কেউ যদি নিজে আমলের সুবিধার জন্য নির্ধারণ করে নেয় জায়েজ আছে। এবং হাদিসে যে বিষয়গুলো নির্ধারণ করা আছে যে এটা পড়লেই সব, এটা পড়লেই সব, তাহলে সেটা অবশ্যই হ্যাঁ অবশ্যই আছে। সূরা ইখলাসের কথা বলা আছে যে যদি কেউ 5 বার ইখলাস পড়ে তাহলে জান্নাতের মধ্যে তার 2টা বাড়ি নির্মাণ হবে। যদি কেউ সূরা ফাতিহা 3 বার পড়ে তাহলে তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ হবে। এরকম আছে, এরকম নির্ধারণ করা আছে। জি ধন্যবাদ। আমি একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি মাহবুব বলছি ঢাকা থেকে। মাহবুব আপনার প্রশ্ন। মাহবুব ভাই আপনার প্রশ্ন। আমার দুটো প্রশ্ন আছে। জি বলেন। একটি প্রশ্ন হলো আমি যখন কাজা নামাজ পড়ি, ফজর, মাগরিব এবং এশা, সেই নামাজের সময় তো আমরা সাধারণত কেরাতগুলো উচ্চ স্তরে পড়ে থাকি।
কিন্তু আমি যখন কাজা করব তখন কি উচ্চ স্বরেই পড়লে কি কোনো অসুবিধা আছে, নাকি আমাকে নিচু স্বরেই পড়তে হবে? জি জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যে অফিসে বসি, ধরেন আমরা এক রুমে কয়েকজন সহকর্মী বসি, আর একজন নারী সহকর্মী আছেন আমাদের সাথে। এখন আমি অন্য কোনো জায়গায় যে নামাজ পড়ার সুযোগ পাচ্ছি না, আমি আমার রুমে ওই নারী সহকর্মীর ওনাকে আড়াল করে যদি আমি নামাজ পড়ি, তাহলে আমার কোনো খেলাফ হবে কিনা? জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব আমরা দেব। মাহবুব ভাই ঢাকা থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে কাজা নামাজ, যদি নামাজ কাজা হয় তাই ফজর, মাগরিব, এশা এগুলো তো জোরে কেরাত পড়া হয়, তো এখন যদি কাজা নামাজ হয় সেক্ষেত্রে উনি কি সূরা কেরাত কি জোরে পড়বেন নাকি আস্তে পড়বেন? জি, খুব সুন্দর একটি প্রশ্ন। তবে আমি ভাই মাহবুব ভাই আপনাকে বলবো, সকল দর্শকদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন ওক্তের নামাজ ওক্তে পড়া, এবং সময় মতো নামাজ পড়া। এটা কিন্তু একটা ফরজ, নামাজ কাজা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসও আছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে দেয় তার শাস্তি তো 2,88,00,000 বছরের একটা রিওয়ায়াত আছে এবং কাফেরের শব্দও আছে। তাহলে সেই ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হলো ওক্ত মতো নামাজ পড়া। এমনকি শুধু নামাজে কাজা পড়েছে কিন্তু ওক্ত মতো ইচ্ছাকৃতভাবে পড়ে না, তাতেও সে শাস্তি পাবে যদি আল্লাহ তাআলা মাফ না করেন। এজন্য কোনোভাবেই নামাজ কাজা করা যাবে না। এমনকি আপনি যদি সমুদ্রে উপরে যান, সেখানেও নামাজে রক্ত হয়ে গেছে, আপনি ইশারায় নামাজ পড়বেন। অসুস্থ হাসপাতালের বিছানায়, সেখানে আপনি যদি উঠতে না পারেন বসে নামাজ পড়বেন, শুয়ে নামাজ পড়বেন, ইশারায় পড়বেন। কতটা সুযোগ করে দিয়েছে। আপনি গাড়িতে থাকবেন, নামাজ পড়তে পারছেন না, সেখানেও আপনি বসে অথবা ইশারায় আপনি নামাজ পড়বেন। নামাজ কাজা করার কোনো সুযোগ ইসলামে নেই। তারপরেও যদি কেউ ওজোরের কারণে, কোনো বিশেষ কারণে নামাজ কাজা হয়েই যায়, তাহলে ভাই যেটি জানতে চেয়েছেন যে উচ্চ স্বরে আওয়াজ পড়া, কাজা নামাজের ক্ষেত্রে আপনি যতটুকু আওয়াজ শোনেন, নিজে শোনেন, এতটুকু উচ্চ আওয়াজে কেরাত পড়বেন। এর চেয়ে বেশি আওয়াজে উচ্চ স্বরে কেরাত পড়াটা না পড়াটাই উত্তম। আপনি যে যতটুকু আওয়াজ শুনেন ততটুকু পড়বেন। আর ভাই আরেকটি প্রশ্ন করেছে যে অফিসে ওনারা বেশ কয়েকজন সহকর্মী আছে, তার মধ্যে একজন নারী সহকর্মী আছে, তো অন্য জায়গায় নামাজ পড়ার জায়গা নেই, কারণ অফিসে নারী সহকর্মীকে আড়াল করে যদি উনি নামাজ পড়ে কোনো নামাজ। খুব সুন্দর, তিনি প্রশ্ন খুব সহজ করে বলেছেন যে আড়াল করে, যদি একজন নারী সদস্য তিনি যদি আড়ালে থাকেন তাহলে নামাজে কোনো সমস্যা নেই, তিনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আজকের বিষয়ের উপরে যে আমাদের আসলে করণীয় কি আপনি যদি কিছু বলতেন। জি, খুব সুন্দর। এই কাজগুলো আমাদের এই যে ভয়াবহ বন্যা এবং এই যে দুর্গত অবস্থা, এটার পিছনে কিন্তু আমরা মানুষরাও দায়ী, কম আর বেশি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে তোমাদের জলে স্থলে যত বিপদ এটা তোমাদের হাতের কামাই। নিঃসন্দেহে যেই সমাজের মধ্যে পাপাচার, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, নানানভাবে নৈতিকতার অবক্ষয় বেড়ে যায়, সেখানে আল্লাহ তাআলা আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কি দেখো না যারা এই অন্যায় কাজগুলো করে তাদেরকে আমি বছরে 2-1 বার পাকড়াও করি, তাদেরকে আমি শাস্তি দেই। তো এই যে নানান সময় ডেঙ্গু বলেন, চিকনগুনিয়া বলেন বা বন্যা বলেন, বিভিন্ন সময় যে আসে, নিঃসন্দেহে একটা দাবি এটা যে আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে হয়। তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমে বলেছেন, ফালাউলা ইয জাহুম বাসুনা ওয়ালাকিন ফালাউলা ইয জাহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেছেন যে যখন আমার পক্ষ থেকে কোনো একটা আযাব তাদেরকে পাকড়াও করলো, তখন তারা কেন আমার কাছে কাকুতি মিনতি করে রোনাজারি করলো না, বরং তাদের অন্তরকরণটা শক্ত হয়ে গেল, শয়তান তাদের আমলকে সুশোভিত করে দেখালো। তো এই বিষয় থেকে আমরা প্রথম যে করণীয়টা, আমাদের যখনই যে বিপদই হোক না কেন, আমরা সেই বিপদে মহান আল্লাহর কাছে আমাদের কাকুতি মিনতি করতে হবে যে আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো। এটা হলো আমাদের সবার প্রথম কাজ, প্রথম দায়িত্ব। দ্বিতীয় যে কাজটি, বন্যা যখন শুকিয়ে যায় তার মানেই কিন্তু এই নয় যে সবাই উদ্ধার হয়ে গেছে, বরং তাদের পুনর্বাসনের প্রয়োজন, তাদের সুচিকিৎসা দরকার। অনেক সময় দেখা যায় ডায়রিয়া হয়, তারপর চর্মরোগ হয়, বিভিন্ন ধরনের চিকিৎসা কিন্তু তাদের প্রয়োজন। তারপরে তাদেরকে পুনর্বাসন দেওয়াটা অত্যন্ত জরুরি, এবং যারা বন্যায় আটকা পড়ে গেছে বিভিন্ন জায়গায় তাদেরকে উদ্ধার করাটা অতি জরুরি। এই জিনিসগুলো করতে হবে। এবং আরেকটি বিষয় হলো তাদেরকে মানসিকভাবে একটা স্যাটিসফ্যাকশন দেয়া যে না, কোনো সমস্যা নেই, আমরা এত মানুষ
আছি আমরা আপনাদেরকে সাহায্য করব, তাদেরকে মানসিকভাবে শক্তি যোগানো এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা। পাশাপাশি আমরা যারা আছি সাধারণ মানুষ, সক্ষম মানুষ, আমাদের সবারই উচিত তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া। আপনার কাছে আবার আসবেন ইনশাআল্লাহ। আমি একটা ফোন নিয়ে আলোচনায় আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। কুমিল্লা ধর্মপুর থেকে। আপনার প্রশ্ন ভাই? জি হুজুর, আমার প্রশ্নটি সবার জন্য। দলিল আল কোরআন থেকে সূরা মুমিনুন আয়াত নম্বর 1 এবং 2 অধ্যায় 23 আয়াতে কোরআন বলতেছে ওই সকল মুমিনরাই সার্থক যারা নামাজ মনোযোগের সহিত করে। সূরা মুমিনুন ওই সকল মুমিনরাই সার্থক যারা নামাজ মনোযোগের সহিত করে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, জট কলা খেলে মায়ের পেটে সন্তান বিকলাঙ্গ হয়, কানা হয়, ল্যাংড়া হয় জট কলা খেলে, এই ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? জট কলা বলবেন। আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের সাথে থাকুন। আমি ডক্টর আব্দুল কাদের আপনার কাছে আসছি। প্রশ্ন দিয়েই শুরু করি। আমাদের ভাই মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে প্রশ্ন করেছেন, আপনি শুনেছেন। জি, উনি জি, মাসুম ভাই আসলে আমাদের একজন নিয়মিত দর্শক। তিনি সব চ্যানেলেই প্রায় তিনি এই জ্ঞানগর্ভ প্রশ্ন করে থাকেন। গাজী টেলিভিশনেও তিনি আজকে সকালে আমাকে বেশ দুটো প্রশ্ন করেছিলেন। তো আলহামদুলিল্লাহ ওনার প্রশ্নগুলো কনস্ট্রাক্টিভ এবং কোরআন থেকেই তিনি দেন। একটা বিষয় কি, সেখানে আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিন সেই ব্যক্তি যেই ব্যক্তি খুশু খুদুর সাথে নামাজ পড়ে। তার মানে তার কনসেন্ট্রেশনটা থাকতে হবে আল্লাহর দিকে, কোনো দিকে নয়। এবং সে যদি আল্লাহর প্রতি মনোনিবেশ করে এবং খুশু খুদুর সাথে নামাজ পড়ে তাহলে তিনি সফল হবেন, এটাই স্বাভাবিক। এবং কারো যদি নামাজের মধ্যে এই খুশখুজু ছুটে যায় এবং সে যদি শয়তান দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু তার নামাজের মধ্যে সেই একাগ্রতা থাকবে না, এবং সেই একাগ্রতা না থাকলে নামাজটা পূর্ণাঙ্গ আদায় হবে না, মূল ফায়দাটা সে পাবে না, ফায়দাটি সে পাবে না। অতএব তাকে এভাবেই নামাজটা পড়তে হবে। আর আরেকটা বিষয় যেটা তিনি বলেছেন সেটা হলো এই জটকলা না, এগুলো একেবারেই আমাদের দেশের প্রচলিত একেবারে গ্রামান্তরের কুসংস্কারগুলো এখানে প্রকাশ পেয়েছে। মহান রব্বুল আলামিন হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি আল্লাহ নিজেই বলছেন মহান সত্য যিনি মায়ের গর্ভের সন্তানকে যেভাবে ইচ্ছা সেভাবে তিনি তৈরি করেন। এখানে একটা বিষয় স্পষ্ট যে আল্লাহ তাআলা এই মায়ের গর্ভের মধ্যে সন্তানকে বিকলাঙ্গও করতে পারেন, সুন্দরও করতে পারেন, এবং আল্লাহ এটাও তো বলছেন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়ব দিয়ে তাকে সৃষ্টি করতে পারেন। অতএব কোনো কলা খেলে বা কোনো কিছু খেলে এটা পরিবর্তন হবে এমনটি নয়, এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। একটা হাদিস আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কি তোমার সম্পদ বেশি পছন্দ করো না তোমার উত্তরাধিকারদের সম্পদ বেশি পছন্দ করো? আল্লাহ সাহাবারা বললেন রাসূলুল্লাহ আমি তো আমার সম্পদ বেশি পছন্দ করি। আল্লাহ বললেন তোমার সম্পদ হলো ততটুকু যতটুকু তুমি খাচ্ছ, পড়তেছো আর দান করে যাচ্ছ, এটা তোমার, আর যেটা রেখে যাবে এটা তো তোমার না, তোমার উত্তরাধিকার। সুতরাং দান করাটা এতটা বড় একটা বৈশিষ্ট্য মুমিন ব্যক্তির। আপনি যদি এই জায়গায় আমাদেরকে কিছু বলতেন যে আসলে আমাদের আদৌ এখন কি করণীয়? আমরা অনেকে মনে করছি যে আমার কাছে তো তেমন কিছু নাই, তা আমি কি করবো? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা, তুমি সুখে থাকো দুঃখে থাকো, দান করতে হবে, দান অব্যাহত রাখতে হবে, এটা মুমিনের বৈশিষ্ট্য। আপনি কি বলবেন এই জায়গায়? জি, খুব সুন্দর একটি বিষয় আপনি নিয়ে এসেছেন। আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় ব্যয়। এখানে এই শব্দের মধ্যেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, নাফকুন থেকে আসছে নেফাক। নাফকুন থেকে, এই নাফকুন শব্দের অর্থ হলো দুইটা মুখ আছে যার, অর্থাৎ একদিক দিয়ে ঢুকবেন আর একদিক দিয়ে বের হবে। এখানে থেকে আল্লাহ তাআলা ওয়ানফিকু, তোমরা দান করো, এই যে ব্যয় করার কথাটা আসছে, এটাই কিন্তু প্রমাণ করে যে মোমেন মুসলমান বা মানুষ উপার্জন করবে একদিক থেকে, সে জমা করে রাখবে না, সে এটা আর একদিক থেকে বের করে দিবে মানুষের কল্যাণে। এই জন্য জাকাতের উপরে জাকাত ফরজ করা হয়েছে কেন? যাতে কুক্ষিগত সম্পদ না থাকে। এই জন্য দানের গুরুত্বটা কি, আমি একটা ছোট্ট ঘটনা বলে আমি আলোচনাটার দিকে যাব। সেটা হলো দান সাহাবা ইকরাম কিভাবে করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো ত্রাণকর্তা বলা হয়েছিল। তাবুকের যুদ্ধে হযরত আব্দুর রহমান ইবনে আউফ
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 8000 দিরহাম দান করেছিলেন এবং সেই যুদ্ধে একজন মাত্র সাহাবী যিনি বিতর্কের ঊর্ধ্বে কোনো কিলোকাল নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছেন তিনি হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ। এই 8000 দিরহাম দানের পরে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেউ এই দান করতে পারে না। একটি বিষয়। 2 নম্বর যে বিষয়টি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1000 স্বর্ণ মুদ্রা দান করেছেন। দান করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওসমান তুমি এই 1000 স্বর্ণ মুদ্রা দান করলে কিন্তু তাবুক যুদ্ধের জন্য আরো যে বাহন সাজিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল বললেন হুজুর আমি আরো 100 উট আমি সাজিয়ে দেব। আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালি ওসমান, আল্লাহ আপনি ওসমানের সম্পদে বরকত দান। আমাদের সময় কিন্তু খুব আমি শেষ করে দিচ্ছি যে তখন এভাবে 3 বার দোয়া করলেন। আল্লাহ রাসূল দোয়া করেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা শুধু সম্পদ 100 করে বাড়ান। তখন জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই দানের কারণে আল্লাহ এত খুশি হয়েছেন মা আমিলা বাদা যালিকা ইয়াউম, আজকের পরে ওসমানের আর কোনো গুনাহ লেখা হবে না। ডক্টর আব্দুল কাদের আপনার কাছে আসছি, ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আপনি 1 মিনিটের মধ্যে শেষ করবেন। যাকাতের টাকা এখানে দান করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দান করা যাবে। যাকাতের টাকা যেই খাতগুলো আছে তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট খাত এবং এই জায়গাতে আপনি হয়তো বলতে পারেন যে অনেক ধনী লোক আছে, অনেক ধনী ব্যক্তি যিনি সফর করতে এসেছেন কিন্তু সফরে তারা অর্থ হারিয়ে ফেলেছেন, তিনি কিন্তু তিনি জাকাত খেতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি জাকাতের টাকা এই জায়গায় দান করতে পারবেন এবং সেটা শুধু লিখে রাখবেন, আর কোনো প্রয়োজন নেই। একটা বিষয় হলো যে এই পরিস্থিতিতেও কিছু মানুষ ভালো আছে, তাদের ঘরে যেন জাকাতের টাকা না সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদের উভয়কে ধন্যবাদ অনেক চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আসলে যেটা শুনতে পেরেছি আমাদের করণীয় কি করণীয়, বিশেষ করে বন্যার্তদের বিষয়ে আমাদের কি করণীয় সে বিষয়টা আমরা শুনলাম। আমি আবারও বলছি, আমি ছাত্র জনতা এবং আপামর জনসাধারণের যে স্বতঃস্ফূর্ত দান এবং তাদের পাশে দাঁড়ানোর যে অবস্থাটা দেখেছি, সত্যি আমি অত্যন্ত আশাবাদী যে আমরা যদি এভাবে নিজেদের প্রয়োজনে একজনে আরেকজনের পাশে দাঁড়াতে পারি আমাদের দেশকে আসলে আমরা অনেক দূরে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের দেশের অগ্রগতি উন্নয়ন থেমে থাকবে না ইনশাআল্লাহ। এই দেশের অগ্রগতি উন্নয়ন অনেক দূর চলে যাবে যদি আমরা আজকে যেভাবে পাশে দাঁড়াতে পারছি। এবং এখনও যারা আমরা দূরে আছি, এখনও আপনি মনে করেন না যে আপনি একবার দিয়েছেন তাতেই শেষ হলো না, আপনি প্রতিদিন দেন, কিছু কিছু দেন। মানে মোমেন ব্যক্তি সবসময় দান করতেই থাকবে, এটা হলো মোমেনের বৈশিষ্ট্য। সুতরাং আমরা যা দিয়েছি বন্যার্তদের জন্য, তাদের জন্য কিন্তু আরও অনেক দরকার হবে পরবর্তীতে। আমরা বারবার শুনলাম যে পুনর্বাসিত করার জন্য তাদেরকে অনেক দরকার হবে। আমরা সে জায়গায়ও ইনশাআল্লাহ সহযোগিতা করব, সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।